নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে আমার যে প্রশ্নটা মনে এসছে, যে তোমাদের পার্টনারের মনের গভীর অনুভূতি কি বলতে চায় তোমাদের, তার মনে তোমাদের জন্য কি ফিলিংস আছে আর সে কি বলতে চায়। 11টা কার্ড নেব, এটা থেকে 5টা নেব, ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে, আর একটা নেব মিউচুয়াল। তোমরা দুজনে কি চাও, মানে তোমরা একে অপরকে কি বলতে চাও। তো চলো, প্রথম আমার একটা প্রশ্ন একটাই, যে তোমাদের পার্টনার তোমাদেরকে এই মুহূর্তে মন থেকে কি বলতে চাইছে, তার মনের গভীর অনুভূতি। যারা প্রথম থেকে লাইক করলে, সাবস্ক্রাইব করছো, সঙ্গে আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাথে থাকার জন্য। প্লিজ পজিটিভ থেকো, যার কথা ভাবছো পজিটিভভাবে যুক্ত হো, যাতে আমি পজিটিভিটিটাও নিতে পারি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে মনের গভীর থেকে কি বলতে চায়। যে বার্তাটা তোমার জন্য তার মনে আছে, সে বলতে পারুক বা না পারুক, অনুভূতি তো আছে, সেই অনুভূতিটা কি। কারণ আমি এখানে এনার্জিটাই নেব। তো তার মনে যেটা আছে সেটা যাতে তোমাদের কাছে সুন্দরভাবে চলে আসে, তো তার জন্য আমি বলবো যেভাবে তোমরা পজিটিভ থাকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যদিও বা আমি এখানে এরকমভাবে কার্ডটা নেব না, আজকে বেছে নেব 5টা। দেখা যাক এনার্জি কোন কোন কার্ডগুলো আমাদের দেয়। এখান থেকে 5টা নেব কার্ড। কি বলতে চায় সে তোমাদের, মনের গভীর থেকে কি বলতে চায় তোমাদের। প্লিজ তোমরা পজিটিভ থেকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা প্রোগ্রাম দেখছে, যাদের পার্টনাররা এই মুহূর্তে তাদের নিয়ে কি ভাবছে, তাদের মনে কি অনুভূতি, তোমাদের পার্টনারদের মনে কি অনুভূতি চলছে। অনুভূতি প্রকাশ হলেই যে শুধু তার দাম আছে তা তো নয়, মনেও তো কত কিছু থাকে, এবং দেখতে গেলে যেটা মনে থাকে সেটাই আমাদের আসল। তো সেক্ষেত্রে যতটা তোমরা পজিটিভ থাকবে, তোমাদের পার্টনারের ভাইব্রেশনটা আমি ততটাই নিতে পারবো। চারটে কার্ড এসে গেছে, আর একটা নেব। চলো দেখা যাক কি কি কার্ড এসছে। ঠিক আছে, চলো। প্রথমে এসছে দ্য ডেভিল। চলো, দ্য ডেভিল কার্ড কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনারের মনে যে অনুভূতি আছে সেখান থেকে দ্য ডেভিল কার্ড এসছে। কারণ ডেভিল কার্ড দেখে কোনো নেগেটিভ কিছু ভাবার দরকার নেই, ডেভিল কার্ডের অনেক মানে হয়। তো চলো দেখে নিই কেন এসছে। এটা দিয়ে ক্লিয়ারিফাই করলেই বুঝতে পারবো যে ডেভিল কার্ডটা কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। রিভার্সে কার্ড নেব না, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডেভিল কার্ডটা কেন এসছে, আমি একটাই কার্ড নেব, রিভার্স কার্ড নেব না। যারা দেখছে তাদের পার্টনাররা এই মুহূর্তে মন থেকে তাদের জন্য কি ভাবছে, ডেভিল কার্ড কেন এসছে। এখানে দেখো প্রিসিয়াস টাইম এসছে। আচ্ছা, এখানে আসছে ডেভিল কার্ড।
এখানে যারা সেপারেশনে আছো তাদের জন্য বলছি, আর যারা কন্ট্যাক্ট, এখানে সবাই জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কন্ট্যাক্ট না কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সবাই দেখতে পারো। এখানে আমি বলছি যারা কন্ট্যাক্টে আছো তারা কি করছো, যে তারা খুব প্যাশনেট একে অপরের প্রতি, এবং তোমাদের কাছে যে এই কাটানো সময়টা তোমাদের কাছে কিন্তু খুব দামি সময়। তোমরা এখানে কেউ টাইম পাস করছো না, তোমরা কিন্তু একে অপরকে টাইম দিচ্ছ, মানে সব থেকে যেটা দামি মূল্যবান সেটা তোমরা একে অপরকে দিচ্ছ। তো সেখান থেকে তোমাদের কাটানোর সময়টা একে অপরের জন্য খুব মানে দামি সময়, যেটা তোমরা চাও যে তোমরা একে অপরের সঙ্গে থাকতে, সময়টা কাটাতে। আবার এখানে যদি যারা নো কন্ট্যাক্টে আছো তাদের ডেভিল এনার্জিটা হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে এবং তার জন্য যে তোমাদের সময়টা নষ্ট হচ্ছে। ধরো তোমাদের সম্পর্কটা হয়তো আরও ভালো দিকে এগোনো ছিল, সেটা হচ্ছে না, কিছু না কিছুভাবে হয়তো একই পরিস্থিতিতে আছে, বা হয়তো তোমরা কিছুটা পেছিয়ে পড়ছো, কোনো না কোনোভাবে মনোমালিন্য হচ্ছে, সেখান থেকে একটা সেপারেশন আসছে। সেই জিনিসটা তোমার পার্টনার যেটা চাইছে যে তোমাদের মধ্যে যে সেপারেশনটা আছে সেটা যেন কখনোই না থাকে, সেপারেশনটা মিটে যায়, বা তোমাদের মধ্যে সময়টা যে নষ্ট হয়ে যাচ্ছে, মানে ধরো যে সময়টা তোমরা খুব ভালো করে কাটাতে পারো সেই সময়টাই তোমাদের সেপারেশনে বা ঝগড়াঝাঁটিতে বা কোনো কিছুতে কাটছে, সেটা তোমার পার্টনারের কাছে একটা ভালোভাবে সে নিতে পারছে না। আর সেটা স্বাভাবিকভাবে, কারণ আমাদের যারা কাছে মানুষ, যারা প্রিয় মানুষ, সবসময়তেই আমরা চাই যে তারা আমাদের সঙ্গে থাকুক, কারণ এটা খুব সত্যিকারের কথা, আমাদের হাতে কার কতটা সময় আছে আমরা কেউ জানি না, আমাদের কাছে কতটুকু সময় আছে সেটাই আমরা জানি না। তার সঙ্গে মানে তার সত্ত্বেও যখন আমরা সময় দিই, তার মানে তো এরকম নয় যে সেই ব্যক্তির কোনো কাজ নেই, সবারই কাজ আছে, কর্তব্য আছে, তার সত্ত্বেও তা এত কিছু করার পরও যখন সেখান থেকে সময় বের করে আমরা যাকে দিই, তার মানে সে আমাদের কাছে মূল্যবান। তো এখানে আমি যদি ধরি তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে, যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনারের বক্তব্য হচ্ছে যে এই যে নেগেটিভিটিটা তোমাদের মধ্যে আসছে এবং বারবার একটা দূরত্ব হচ্ছে, তোমাদের সম্পর্কটা একটা স্টেপ করে পেছিয়ে যাচ্ছে, তোমরা যেটা তোমাদের আরও এগোনোর ছিল সেটা পাচ্ছ না, আরও পেছিয়ে যাচ্ছ, সেই জিনিসটা তোমার পার্টনার চায় না। সেখানে চায় কি তোমাদের যে সময়টা নষ্ট হচ্ছে সেই সময়টা আর নষ্ট না হয়, সেখানে যেন তোমরা একত্রে আসতে পারো, তোমাদের সম্পর্কটা যেন ভালো হয়। আর যারা কন্ট্যাক্টে আছো তারা এখানে প্যাশন কাজ করছে একে অপরের জন্য, এবং তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমাদের যখন তোমাদের সঙ্গে সেই সময় কাটায় তার মনে হয় যে কখন সময়টা বেরিয়ে গেল সে বুঝতেই পারলো না, বা যতটাই সময় দিক না কেন মনে হয় যেন অনেকটা অল্প সময় দেওয়া হলো, এবং সে চায় হয়তো তোমাকে আর একটু সময় দিতে, এবং সে সেটা তার প্রত্যেক মানুষেরই বললাম যে কাজ কর্তব্য সব কিছুই আছে, তার মধ্যেও তোমার সঙ্গে যে সময়টুকু কাটায় সে কিন্তু সেই সময়টা কাটানোর পরে তার একটা ভালো ভাইব্রেশন পায় বলে তার মনে হয় সব কাজগুলো ঠিকঠাক হচ্ছে, বা সব কিছু মানে তুমি তার কাছে একজন দামি, তার জন্য তোমার সঙ্গে কাটানোর সময়টা তার কাছে দামি। যেখানে দুটোই বলে দিলাম, যারা কন্ট্যাক্টে আছো তাদের পার্টনারে কি বক্তব্য, যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনারে কি বক্তব্য। এবার স্ট্রেংথ কেন এসছে চলো দেখে নিই, স্ট্রেংথ কার্ড কেন এসছে, প্লিজ অ্যান্সার হেল্প করো, স্ট্রেংথ কার্ড কেন এসছে। প্রশ্ন তো আমি পড়িয়ে নিয়েছি আগে যে তোমাদের পার্টনারের মনে গভীর কি অনুভূতি, সব অনুভূতি যে সবসময় বলা যায় তা না, কিছু আমাদের বুঝেও নিতে হয়। এখানে দেখো, এখানে এসছে স্ট্রেংথ, এখানে এসছে লুক ইন এ বুক। এখানে দেখো স্ট্রেংথ তোমাদের মধ্যে যদি ঝগড়াঝাটি হয় বা তোমরা যদি স্ট্রেংথ হারিয়ে ফেলো সম্পর্কের, সেখানে লুক ইন এ বুক হচ্ছে, এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে চলতে চলতে চলার পথে তোমরা একে অপরের কাছে যেটুকু শিখলে সব কিছু ভালোটুকু সেটুকু দিয়েও তো ভালো করা যায়। শিক্ষা যেমন আলো দেয়, শিক্ষা যেমন আলো দিয়ে অন্ধকার দূর করে, অনেক কিছুই। আমি শুধুমাত্র পুঁথিগত শিক্ষার কথাই বলছি না, জীবন আমাদের বেশি শিক্ষা দেয়, সব রকম অভিজ্ঞতা নিয়ে বলছি, চলার পথে যেগুলো আমাদের ছোট ছোট অভিজ্ঞতা, বড় অভিজ্ঞতা সঞ্চয় করি, সেখান থেকে এছাড়া বইয়ের শিক্ষা, সব শিক্ষা নিয়ে বলছি যে যেগুলো তোমরা শিখছো। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে আমি সম্পর্ক নিয়ে বলছি, সম্পর্ক থেকে তোমরা যেগুলো শিখছো সেই ছোট ছোট ভালোগুলোকেও তো জড়ো করে অনেকটা বেশি ভালো করা যায়, তবে কি হবে তোমাদের সম্পর্কে একটা স্ট্রেংথ আসবে। এখানে কি হচ্ছে, তোমাদের মধ্যে হয়তো ঝগড়াঝাঁটি হওয়ার ফলে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, বা ছোট ছোট বিষয়গুলি বড় বড় হয়ে গিয়ে দাঁড়াচ্ছে। যেমন আমাদের কি হয়, ব্যথার জায়গায় একটু আঘাত পেলেই আমাদের ওটা বেশি ব্যথা লাগে, কারণ আগে থেকেই ক্ষতটা হয়ে আছে। ঠিক সেরকমভাবে যদি সম্পর্কতেও কোনো কিছু অসুবিধে থেকে থাকে তখন একটু সমস্যা বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
তো তোমার পার্টনারই বক্তব্য হচ্ছে যে তোমরা চলার পথে দুজনে একে অপরের কাছে যতটুকু পজিটিভ কিছু শিখলে, যতটুকু ভালো মন্দ যাই শিখেছো না কেন, তাহলে সেই মন্দগুলোকে বাদ দেওয়া যাক, ভালোগুলোকে নেওয়া যাক, এবং সেই ভালোগুলোকে নিয়ে তোমরা যেন সম্পর্কটা স্ট্রেংথ ফিরে পাও। মানে তোমাদের যে স্ট্রেংথের অভাব চলে আসছে এখানে, যে আর কোথাও একটা স্ট্রেংথ হারিয়ে ফেললি তখন মনে হচ্ছে কনফিউশন আছে, সেটাকে আবার ফিরিয়ে আনতে চায়। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের সম্পর্কে আবার স্ট্রেংথটা ফিরে আসুক। মানে তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে তোমরা সেটা দুজনে মিলে সমস্যার সমাধান করে নাও। সেখানে কোনো কারোর প্রয়োজন নেই যে অন্যকে বেশি সমস্যার সমাধান মেটাবে, আর সেটা করাও কখনো উচিত নয়। তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেংথটাকে ফিরিয়ে আনতে গেলে যেটা করতে হবে, তোমরা যেটা শিখলে সেখানে ভালো ভালো আরও কিছু সেই সম্পর্কের মধ্যে দিতে হবে। ঠিক সেরকম যারা কন্ট্যাক্টে আছো তারা কি চাইছে, তারা চাইছে যে স্ট্রেংথ তো আছেই, সেখান থেকে তোমরা আরও কিছু ভালো শেখো এবং একে অপরকে দেখো। যে পার্টনার একজনের জীবনে আসার পরে তাকে আরও সব দিক দিয়ে উজ্জ্বল করে তোলে, তার মানে সেটা হচ্ছে কি তার সঠিক পার্টনার। কেননা একটা যখন মানুষ কাজে যায় বা একটা কিছু করতে যায়, তার আগে যদি তার যে কোনো কারণে যদি তার কন্টিনিউ যদি কিছু নেগেটিভিটি পেতে থাকে, তো দেখবে কোনো মানুষই ঠিকঠাকভাবে কাজও করে উঠতে পারে না। তার খাওয়া ঘুম সবে, আমি দুজনের কথাই বলছি, এখানে কোনো একজনকে বলছি না। কিন্তু আবার এগুলো যারা বোঝে, যারা চেষ্টা করে যে এই জিনিসগুলোকে সব ঠিকঠাক করে নিতে, সেটাও দুতরফা থেকে বলছি, একতরফা কোনো কিছু হয় না, দুতরফা থেকে বলছি। তাহলে কি হয়, সেখানে একটা অ্যাডজাস্টমেন্ট হয়। তখন আমরা বুঝতে পারি যে ওই ওই অপরজনের কি দরকার। ঠিক সেরকমভাবে এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে যে স্ট্রেংথটা তোমাদের মধ্যে হারিয়ে গেছে সেই স্ট্রেংথটা আবার ফিরিয়ে আনতে হবে। আর যাতে সেটা ফিরে আসে তার জন্য তোমাদের মধ্যেখানে যে তোমরা যেটা শিখলে এই সম্পর্ক থেকে, সেই শেখাটাকে ভালো দিকে কাজে লাগিয়ে এই স্ট্রেংথটাকে ফিরিয়ে আনতে হবে। তোমার পার্টনারের বক্তব্য পজিটিভ। চলো এখানে জাস্টিস কেন এসছে দেখে নি। জাস্টিস, প্লিজ আনসার হেল্প করো, জাস্টিস কেন এসছে, প্লিজ আনসার হেল্প করো, জাস্টিস কেন এসছে। বাবা, সব কার্ডই নিয়ে নেব। যেটা এলো লাফিয়ে সামনে সেটা নিলাম, বাদ বাকিগুলোকে নিলাম না। জাস্টিস, এত কিছুর পরে তোমার পার্টনার কি চাইছে? ধরো যদি তার কিছু সমস্যা হয়ে থাকে তোমার সঙ্গে, সে চাইছে সেটা মিটে যাক এবং সেটা দুজনে মিলে। কারণ এখানে ক্লিয়ারিফাই করলো কি দিয়ে, কাম টুগেদার। তো সে চায় সম্পর্কটা আবার শুরু হোক, যা কিছু হয়ে গেছে সেগুলোকে বলে। এবং সব থেকে যেটা চায় এখান থেকে, যেটা আমি এনার্জি পাচ্ছি, যেমন যেমন মাঝে মাঝে মেসেজ আসে সেগুলো বলে দিই। তার বক্তব্য হচ্ছে এখানে হয়তো কারোর পার্টনার চাইছো, সেটা ওই জন্য হঠাৎ করে আমার মনে এলো যে যা কিছু হয়ে গেছে সেই ভুলগুলোকে টেনে না নিয়ে গিয়ে সেগুলোকে যদি পেছনে ছেড়ে রাখা যায়, যে সেগুলো নিয়ে কোনো আলোচনাই হবে না, সেগুলো নিয়ে আর কোনো কথাই হবে না, সেগুলোকে ছেড়ে দিয়ে যদি নতুন করে আবার শুরুটা সুন্দরভাবে করা যায়, তাহলে কি হয়, অনেকটা পজিটিভিটি পাওয়া যায়। অনেক সময় আমাদের কি হয় সম্পর্কের মধ্যে, আমরা কিছু পুরনো কথা ধরে বসে থাকি, ওইটা কেন হয়েছিল, ওটা কেন বলেছিলে, হয়তো দুতরফাতে কি হচ্ছে। তাহলে সেই যেটা বলা হয়ে গেছে বা হয়ে গেছে সেই ভুলগুলোকে যদি আমরা বারবার রিপিট করি, তাহলে তো ভুলগুলো ঠিক হবে না, বরঞ্চ আরও কিছু ভুল হবে। তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে সে যদি কিছু ভুল করে থাকে তাহলে সে শুধরে নেবে, তুমি যদি কিছু ভুল করে থাকো তাহলে তুমি শুধরে নাও। তার জন্য কি দরকার, এখানে কাম টুগেদারের কার্ড মানে তোমরা একে অপরের সাথে এসো। এখানে আমি এনার্জি দিয়ে বলছি, এবার তোমরা তোমাদের মতন করে বুঝে নেবে। তো সেখানে বলবো যে এখানে তোমার পার্টনার হচ্ছে লয়াল, তোমার পার্টনার চায় তোমাকে সুবিচার দিতে, তোমার পার্টনার চায় তোমরা যা কিছু শিখলে সেখান থেকে সমস্যার সমাধান করে ফেলতে, সেগুলো শেখাগুলো দিয়ে, মানে যেটা শিক্ষা সেখান থেকে। এছাড়া তোমাদের যদি এখানে কেউ আরও কোনো অসুবিধার মধ্যে থাকো, সেই অসুবিধাতে তোমার পার্টনার চায় যে তোমাকে কিছু হেল্প করতে, যাই তুমি সেখান থেকে বেরিয়ে আসো। কেননা এখানে এরম কেউ আছো যার হয়তো তার পার্টনারকে অনেক কিছু বলার আছে, কিন্তু সেগুলো এই পরিস্থিতির জন্য সে কিছু বলে উঠতে পারছে না, কিন্তু সে কিন্তু মন থেকে চাইছে যে তোমাদের কাছে সেই মেসেজগুলো পৌঁছুক। তা আমি আজকে কি নিচ্ছি, আমি তো মনের মেসেজগুলো নিচ্ছি। আমি প্রথমেই বললাম যে দেখো সব মেসেজ তো সবসময় বলা যায় না, অনেক সময় পরিস্থিতির জন্য অনেক কিছু বলা যায় না, কিন্তু সেখানে কিন্তু যদি তোমরা একে অপরের সঙ্গে খুব মন থেকে যুক্ত থাকো, সেটা কিন্তু না বলা কথা অনেকটা বোঝা যায়। তো সেখানে বলবো তোমার পার্টনারে এটা ধরো মেসেজ হিসেবেই যেটা আমি নিচ্ছি, সেটা হচ্ছে সে চায় যে তোমরা আবার একসাথে এসো এবং যা যা ভুল হয়েছে তোমাদের মধ্যে সেগুলোকে ছেড়ে দাও।
সেও ছাড়তে চায়, তুমিও ছেড়ে দাও, তাহলে কি হবে, সেই ভুলগুলোকে টেনে আনা হবে না, মধ্যিখানে কোনো নেগেটিভিটি থাকবে না। তো এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তার ভুল হলে সেই শুধরে নেবে, তোমার যদি হয়ে থাকে তুমি শুধরে নাও, আর যদি তোমাদের দুজনেরই কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে সেটা দুজনে কথা বলে ঠিক করে নাও, কারণ তোমার পার্টনার সেটা চায় যে তোমাদের মধ্যে সেপারেশনটা না থাকে। আর যারা সেপারেশনে নেই তাদের পার্টনার চায় যেন তোমাদের সম্পর্কটা অতটা ভালো আছে তার থেকেও যেন আরও মানে স্ট্রং হয়, বন্ডটা যেন স্ট্রং হয়, তোমাদের মানে স্টেবিলিটি তো আসুক, সেটা অতি অবশ্যই। তার সঙ্গে তোমাদের মধ্যে যে একটা বোঝাপড়া, যে একটা তোমাদের মধ্যে যেটা বোঝাপড়া আছে, তোমাদের মধ্যে যে একটা এটা এক কথায় কি বলবো, মানে তোমরা যে মন থেকে একজন একজনকে বুঝতে পারো, সেখানে যে তোমরা একে অপরকে কানেক্ট করতে পারো ভাইব্রেশন দিয়ে, তার মানে তোমরা সেখানে কোথাও একটা অনুভূতি দিয়ে যুক্ত। তো সেই জিনিসগুলো তোমার পার্টনার চায় না যে কোনোভাবেই নষ্ট হোক। তোমাদের মধ্যে যে সম্পর্কটা আছে, যেটা সেই সম্পর্কটা সে চায় সুস্থভাবে আরও স্টেবল হোক, সুস্থভাবে আরও থাকুক এবং সেটা গভীর হোক, যেটার স্থায়িত্ব থাকবে। চলো এবার দেখে নেবো দ্য চ্যারিয়েট এসছে কেন। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য চ্যারিয়েট এসছে কেন। দেখো গণেশ ঠাকুরের যদি আমি যখন ফটোটা পেলাম, তো সেখান থেকে বলবো যে গণেশ ঠাকুরকে আমরা বলি বিঘ্ন যে হাটে সরিয়ে দেয়। তো সেখান থেকে বলবো কি কারণ, ফ্রেন্ডশিপের, সেখান থেকে আমি একটা কথা বলবো যে আমি যদি গণেশ ঠাকুরকে যদি এটা ঠাকুরের মেসেজ হিসেবে নিই, তো এখান থেকে একটা কথাই পরিষ্কার যে যত কিছু তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে না, সেই নেগেটিভিটিগুলো চলে যাবে, সেখান থেকে তোমাদের পজিটিভিটি পাবে। মানে যা এতদিন চলছে নেগেটিভিটি, যা কিছু সমস্যা হচ্ছে, দেখবে সেখান থেকে তোমরা নিজেরা না একটা কিছু পাচ্ছ, মানে রাস্তা পাচ্ছ। এমনি নাম্বার 7 এসছে চ্যারিয়েট কার্ডে, তো নাম্বার 7টা হচ্ছে একটা স্পিরিচুয়াল নাম্বার। তো এখানে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে না, সেটা চলে যাবে, বিঘ্ন নাশ করে। তো এবার যদি চ্যারিয়েট কার্ড হিসেবে নিচ্ছে ব্যালেন্সের, এখানে কি এসছে দেখো, এটাকে ক্লিয়ারিফাই করলো ফ্রেন্ডশিপ। তোমার পার্টনার কি চায়, তোমাদের সঙ্গে ব্যালেন্স চায়, আর যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যাক সেটাও চায়। তার সে কি চায়, আমি এক্ষুনি আগের কার্ডে যেটা বললাম যে বন্ডিংটা স্ট্রং করতে চায়। তার মানে কি, তোমাদের সব থেকে যে সম্পর্কে বন্ধুত্ব আছে সেটা সেটা ভাঙে না, কেননা সেখানে আমি যদি তাকে খুব কাছের মানুষ হিসেবে ভাবি, খুব ভালো বন্ধু হিসেবে ভাবি, তাহলে আমি সুখ দুঃখ আমি যেমন তাকে তেমন করি সবটুকু বলতে পারবো, তাহলে সেখানে কোনো ভুল বোঝাবুঝি সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয়েও থাকে, কি হয়, বন্ধুরা কথা বলে মিটিয়ে নেয়, যে আমি একদম ঠিক বন্ধুর কথা বলছি, তো কথা বলেই মিটে যায় যে না ব্যাপারটা এরকমই নয়। তো ঠিক সেখানে তোমার পার্টনার চায় যে তোমাদের সঙ্গে বন্ডিংটা খুব ভালো হোক, তোমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হোক, এবং একটা খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক। যে সম্পর্কটার নাম যাই হোক না কেন, নিশ্চয়ই তোমরা পার্টনারকে নিয়ে দেখছো মানে অনেক গভীর সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কে সে করে বন্ধুত্বটাও থাক, তোমার পার্টনারের বক্তব্য। কেননা বন্ধুত্ব থাকলে কি হবে, তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সমস্যা থাকবে না, বা হলেও সেগুলো ছোট ছোট ব্যাপারগুলো অল্পতেই মিটে যাবে, সেটা কোনো মানে একদম চলতেই থাকছে অনেক দিন ধরে হচ্ছে, এই ব্যাপারটা হবে না। তো এখানে তোমার পার্টনার চায় ব্যালেন্স, আর কি চায়, তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ। কেননা সে তোমার যদি খুব ভালো মানুষ হিসেবে দেখে, তো আমরা সবসময়তেই চাই যে সে আমাদের পাশে থাকুক, বন্ধু হিসেবে হোক, যাই হোক না কেন। তোমরা যখন এখানে পার্টনারকে দিয়ে দেখছো, তো অতি অবশ্যই তোমাদের পার্টনার এখানে তোমাদেরকে একটা ভালো বন্ধু হিসেবেও চায়, আর চায় তোমাদের সঙ্গে সব কিছু ব্যালেন্স হোক। মানে যদি কিছু সমস্যা নিশ্চয়ই হয়তো আছে, তাই জন্য বারবার এই কথাটা আসছে, তো যাই সমস্যা হয়ে থাকুক না কেন, সেই সমস্যাটা যেন কোনোভাবেই বড় না হয়, বা সেই সমস্যাটা যেন বারবার আবার রিপিট না হয়, সেই সমস্যা যেন ফিরে না আসে। আবার এখানে বলবো, যেহেতু গণেশ ঠাকুরের এটা কার্ড, সেখানে বলবো তোমাদের সম্পর্কের মধ্যে যা নেগেটিভিটি আছে তোমরা সেটা নিজেরাই ফিল করতে পারবে। সবটুকু একদম ম্যাজিকের মতো সব কিছু হয় না, কেন কার কতটা পরিবেশ পরিস্থিতি কেমন হয়ে আছে সেটা সম্পূর্ণ নির্ভর করছে, যেহেতু জেনারেল রিডিং। কিন্তু গণেশ ঠাকুরের কার্ড নিয়ে আমি এটুকুই বলবো, যেমন এখানে ব্যালেন্সও আসবে তোমাদের সম্পর্কে আবার একটা সুন্দর ছন্দও ফিরবে, তোমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হবে, যে বন্ধুকে সবটুকু বলা যায়, যে বন্ধুর সঙ্গে মিশতে গেলে এত কিছু ভাবতে হয় না, এবং তোমাদের সম্পর্কের মধ্যে যে ব্যালেন্সটা হারিয়ে গেছে সেটাও আবার ঠিকঠাকভাবে হবে। এবার দেখে নেব হায়ারফেন্ট চল।
প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য হায়ারফেন্ট টেস্টিকল, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য হায়ারফেন্ট টেস্টিকল, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য হায়ারফেন্ট টেস্টিকল। এতগুলো কার্ড আমি নেবো না, একটাই নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য হায়ারফেন্টটা কেন এসছে? হায়ারফেন্টটা কেন এসছে? আমি একটাই কার্ড নেব। প্লিজ তোমরা পজিটিভ থেকো যতক্ষণ দেখছো। রিডিং তোমরা যারই দেখো না কেন, যখনই দেখবে একটু পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, সঠিক জিনিসটাও যেমন পাবে এবং তার এনার্জিটাও পজিটিভ থাকলে। এতগুলো কার্ড আমি নেব না। প্লিজ অ্যাঞ্জেল আমাকে একটা কার্ড দাও। এখানে তোমরা কেউ আছো যে একটু ভাইব্রেশনকে বুঝতে পারো, যে একটু নেচারের সাথে যুক্ত। এতগুলো করে কেন কার্ড আসছে? আমি এত কার্ড নেব না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে দেখো, আজকে কার্ডগুলো অনেকটা আসতে চাইছে, কিন্তু এতগুলো আমি নেব না, আমি একটাই নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য হায়ারফেন্ট হচ্ছে খুব স্পিরিচুয়াল কার্ড। এনার্জি যতক্ষণ আমায় কার্ড দেবে ঠিকঠাক, আমাকে একটু সাফল করতেই হবে, কিছু করার নেই। তো প্লিজ তোমরাও অ্যাকুরেট জানতে গেলে একটু অপেক্ষা করো। এবার দেখো ঠিক কার্ড এসছে, একদম অ্যাবান্ডেন্স। দেখো এখানে হচ্ছে তোমাদের পার্টনার চায় এই সম্পর্কটাকে প্রোটেকশন দিতে, এবং তোমাদের পার্টনার কোথাও একটা তোমাকে তার একটা, তুমি তার কাছে একজন লাকি ব্যক্তি, মানে তুমি আসার পর তার জীবনে অনেকটা ভালো পরিবর্তন এসেছে, এবং সেই দেখে তোমার মধ্যে এমন কিছু গুণ আছে যে কোনো তুমি এটা এটা একটা কথা বলিনি, এটা তোমার সাথেও মিলতে পারে। মানে এই যেগুলো বলছি সেগুলো তোমাদের সাথেও মিলতে পারে, পার্টনারের সাথেও মিলতে পারে, বা দুজনের সাথেও মিলতে পারে। যেরকমভাবে মিলবে সেরকমভাবে নেবে। তো সেখানে তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি তার জীবনে আসার পরে তার কিন্তু অনেক দিক দিয়ে অনেক কিছু ভালো হয়েছে। এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, তার ক্ষেত্রেও হতে পারে, দুজনের ক্ষেত্রেই হতে পারে। এখানে কেউ আছো যে একটু স্পিরিচুয়াল ব্যক্তি আছো, আবার এখানে এরকমও কেউ আছো যার অরাটা খুব ভালো, তার অরাটা খুব পজিটিভ। তো সেখান থেকে তোমার পার্টনার তোমার থেকে গুড ভাইব্রেশন পায়। সে তোমার সঙ্গে যখন সময় কাটায়, তারপরে তার একটা যে মনে একটা তার ভালো অনুভূতি কাজ করে, যেটা তাকে অনেকটা টেনশন ফ্রি করে দেয়। বা অনেক নেগেটিভিটি যদি সে নিয়ে তোমার কাছে আসে, তোমার কাছে কিছুক্ষণ কথা বলার পর সে কিন্তু অনেকটা পজিটিভ ভাইব্রেশন পায় বলে পজিটিভিটি ফিল করে, এবং কোথাও সে তোমাকে তার হিলার হিসেবে দেখে। মানে তার যতজনই থাকুক না কেন, যত বন্ধু, যত আত্মীয় স্বজন যাই থাকুক না কেন, সেগুলো তো সব নিজস্ব প্রত্যেকটা একটা করে জায়গা আছে। কেউ কারো জায়গা নেওয়া বা দখল করা এরম ব্যাপার নয়। একটা মানুষের তো একটা সম্পর্ক থাকবে না, অনেক সম্পর্ক থাকে। বাবা মা, ভাই বোন, দাদা দিদি, বন্ধু বান্ধব, অফিস কালিগ, সব কিছুর মধ্যে একজন থাকে যে তার নিজের, এরকম সব রকম থাকে। তো আমি সব সম্পর্কগুলোকে সম্মান দিয়েই বলছি যে প্রত্যেকটা সম্পর্ক তাদের জায়গায় বেস্ট। কিন্তু সেখান থেকে বলবো যে তোমার পার্টনার যত যাই কাজ করুক না কেন, তোমাদের সাথে কথা বলার সময় সে হয়তো খুব ভালো ফিল করতে পারে, সেটা তার ভাইব্রেশনটা ভালো পায় এবং সে সেটা বুঝতে পারে। তাই জন্য কোথাও হিলার হিসেবে সে তোমাকে দেখে, যে তোমার সঙ্গে কথা বলার পরে সে অনেকটা টেনশন ফ্রি হয় বা অনেক কিছু। বা এরকম হয়তো অনেকে আছো যে সারাদিনে যা কিছু হচ্ছে তোমরা হয়তো একে অপরের সঙ্গে শেয়ার করো, শেয়ার করার পর একটু রিলিফ পাও। সমস্যার সমাধান তো নিজেকেই করতে হয়, কেন তোমার কাজের জায়গায় সে যেতে পারবে না, কিন্তু তোমরা তারা হয়তো একে অপরের সাথে কথা বলে রিলিফ পাও। আবার এখানে বলবো যে তোমার পার্টনার এটাও জানে যে পরিস্থিতি যাই হোক না কেন, তুমি কিন্তু খুব আগলে রাখা বা গুছিয়ে রাখার মানুষ, বা তোমার মধ্যে কোনো রকম কোনো মানে ছলচাতুরি ব্যাপারটা নেই। এটা তোমার মধ্যে হতে পারে, পার্টনারের মধ্যে হতে পারে, আবার তোমরা হয়তো দুজনেই এরকম। এখানে এরকম কেউ আছো
যার অরাটা খুব ভালো বলে, তার ভাইব্রেশনটা খুব ভালো বলে সে কিন্তু যার সঙ্গে মানে অ্যাটাচ থাকে, যার সঙ্গে অনেক দিন যুক্ত থাকে, যুক্ত থাকতে থাকতে কী হয়, আমাদের অরা কানেকশান হয়, আমাদের মনের একটা কানেকশান হয়। কানেকশান মানে তো শুধু পাশে বসা নয়, তো এইভাবে একটা কানেকশান তৈরি হয়। সেই কানেকশানে কিন্তু আমরা একে অপরকে অনেকটা হিল করতে পারি, আমরা একে অপরকে অনেকটা লাভ ফেভার করে দিতে পারি, তার এটা হয়ে যায়। তো সেখানে তোমার পার্টনার কিন্তু তোমাকে এরম ব্যক্তি ভাবে যে তুমি যদি তার পাশে থাকো সে অনেক সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবে, কেননা তুমি তো একটা শক্তি হিসেবে কাজ করছো। তো এখানে আমি বলবো যে তুমি তার কাছে, সে খুব লাকি তোমাকে পেয়েছে এটা ভেবে, আবার এটা তোমার ভাবনাও হতে পারে। কিন্তু তোমার পার্টনার, যদি আমি এটা কার্ডটা দেখি, তাহলে তোমার পার্টনার কিন্তু তার জীবনে তোমাকে একটা মূল্যবান সম্পদ বলতে পারো বা একটা আশীর্বাদী আলো বলতে পারো। তাই জন্য সে তোমার কখনো হারাতে চায় না, সে চায় তুমি তার জীবনে থাকো। এবং সে তোমায় খুব, এটা বলবো যে এখানে তোমার পার্টনার তোমাকে যথেষ্ট সম্মান করে এবং বিশ্বাসও করে। এখানে কিন্তু কোনো রকম কোনো ছলচাতুরি বা কোনো কিছুরই কোনো ভাইবস পাচ্ছি না, সবটাই পজিটিভ। আর এখানে কেউ আছো যে খুব ভালো করে আগলে রাখতে পারো এবং অনেক কিছু সামনে নিতে পারো, তার গুণটা আছে, অনেক কিছু সামনে নিতে পারো তার মতো করে। তো এই গুণটা তোমার পার্টনার তোমার মধ্যে দেখে। আর একটা কি দেখে, যে যতই কিছু নেগেটিভিটি থাক না কেন, তুমি সেই নেগেটিভিটিটার মধ্যেও পজিটিভিটিটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করো, যেটা তার খুব ভালো লাগে। এগুলো হয়তো তোমাদের মধ্যে আছে বা তার মধ্যে আছে বা তোমার দুজনের মধ্যেই আছে। কিন্তু এখানে তোমার পার্টনারের এটাই বক্তব্য যে তুমি তার জীবনে একটা আশীর্বাদী আলো, তোমাকে সে খুব মূল্যবান ভাবে। তুমি তার জীবনে আসার পরে সে নিজেকেও মূল্যবান ভাবে তোমাকে পাওয়ার জন্য। তো তার জন্য সে চায় যে তুমি তার পাশে সাথে থাকো। এখানে কিন্তু কোনো স্বার্থের কথা নয়, এখানে হচ্ছে ভালোবাসার অনুভূতির কথা হচ্ছে। তো সে সেখানে তোমার খুব মূল্যবান ব্যক্তি হিসেবে দেখে এবং সে চায় তুমি তার জীবনে থাকো। তো তোমার পার্টনারের মেসেজ খুব ক্লিয়ার। সে চাইছে হচ্ছে যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যাক সম্পর্ক থেকে। এছাড়া প্যাশনেট, আর চাইছি ব্যালেন্স আসুক সম্পর্কে। আর চাইছি যা কিছু হয়েছে সেই সমস্যাগুলো মিটে যাক, মিটে গিয়ে তোমরা একে অপরকে ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে এসো, স্ট্রেংথ ফিরে আসুক তোমাদের সম্পর্কে এবং এই সম্পর্কটাকে আগলে রাখার জন্য, কারণ এই সম্পর্কটা তোমাদের একে অপরের কাছে একটা আশীর্বাদের মতো। তো তোমার পার্টনারের যদি আমি বক্তব্য দেখি মনের গভীরে, তো সেখানে কোনো নেগেটিভিটি নেই তোমাদের জন্য, সবটাই পজিটিভ। এবার চলো একটা কার্ড নিয়ে নেবো মিউচুয়ালে। তুমি আর তোমার পার্টনার কী চাইছো এই সম্পর্কতে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তারা এবং তাদের পার্টনাররা এই মুহূর্তে সম্পর্কতে কী চাইছে, তোমাদের দুজনের বক্তব্য যেটা আসবে এবার সেটা হচ্ছে তোমাদের দুজনের বক্তব্য। আজকে কোনো নেগেটিভিটি নেই, তো পজিটিভিটি ক্লেম করো, পজিটিভ থেকো। কোন কার্ড উল্টালো? চলো যে কার্ডটা আসবে সেটা নেবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দুজনে মিলে কি ভাবছে সম্পর্কটাকে নিয়ে, মিউচুয়াল ফিলিংস দেখে নিই। আসতে গিয়েও একটা কার্ড এলো না, ঠিক আছে যে আসা সেই আসবে, আমি একটু সাফল করি। প্লিজ তোমরাও পজিটিভ থেকো, এত পজিটিভিটির পর আমিও চাই যে পজিটিভ কার্ডই আসুক। প্লিজ অ্যান্সার হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার এবং তারা দুজনে কি ভাবছে এই সম্পর্কের জন্য। অনেক কার্ডই আসতে চাইছে কিন্তু আসছে না, তার মানে যে কার্ডটা আসা সেই কার্ডটা এখনো আসেনি, তার সময় এখনো আসেনি। এই কার্ডটাকে দেখো, আমি নেব না ভাবছিলাম এরম করে, কিন্তু এটা দুবারই উল্টালো এই কার্ডটা, তাহলে এটাকে আমায় নিতে হবে, কেননা এখানে তো আমি ঠিক করতে পারবো না। তো সেখানে একবার মূল কার্ডটা আমি নিলাম না, যে আমি কার্ডটা পড়লে নেব বলে, কিন্তু আবারও সে উল্টে এলো মূল কার্ডটা। তো এখানে বলবো তোমরা যেটা চাইছো, তোমরা চাইছো এই সম্পর্কটার মধ্যে তোমাদের দুজনেরই অনুভূতি, খুব ফেমিনাইন অনুভূতি এখানে কাজ করছে, মানে তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটাকে ভালো করে যত্ন করে আগলে রাখতে। তোমাদের দুজনেরই অনুভূতি আছে একে অপরের প্রতি, তোমরা দুজনে দুজনকে কেয়ার করতে চাও। এবং এখানে বলবো যে তোমরা একে অপরের খুব খেয়াল রাখো, বা খেয়াল রাখা মানে এবার তোমরা তোমাদের মতো করে নিও, কিন্তু তোমরা একে অপরকে বোঝো, এটা হলো মেইন কথা, যে তোমরা একে অপরকে বোঝো, তোমরা চাও একে অপরের খেয়াল রাখতে, আর তোমাদের একে অপরের প্রতি অনেক অনুভূতিও আছে।
আর এখানে যদি তোমাদের কিছু না বলা কথা থাকে সেটা তোমরা দুজনেই চাও দুজনকে বলে ক্লিয়ার হতে। তো এখানে যেহেতু চন্দ্র কার্ড এসছে, মুন কার্ড, এখানে মায়ের এনার্জি রিপ্রেজেন্ট করছে। মায়ের এনার্জি সবসময়তেই কী হয়, যত্নশীল, যত্ন করে রাখা, আগলে রাখা, গুছিয়ে রাখা। ঠিক সেরকম তোমাদের কিন্তু একে অপরের প্রতি তোমরা কিন্তু খুব এমন একটা মন রাখো যেটা খুব নরম মন, যে মনটা আগলে রাখা, অনুভূতি কাজ করে, ইমোশনটা খুব বেশি। তোমরা একে অপরের প্রতি তোমরা ইমোশন দিয়ে খুব ভালোভাবে কানেক্টেড। তার জন্যই হয়তো ভাইব্রেশনটা নিতে পারো, তার জন্যই হয়তো একে অপরের ভাইব্রেশন ছাড়া কোথাও একটা তোমাদের মনে হয় যে ফুলফিল নয়। তো সেখান থেকে বলবো যে তোমাদের দুজনে যদি অনুভূতি আমি এটাই দেখি, তো তোমরা দুজনেই কিন্তু একে অপরের প্রতি মনে খুব অনুভূতি আছে এবং সেটা খুব ভালো অনুভূতি আছে, যে অনুভূতিতে মায়ের মতন থাকে নেচার। তো সেখানে আমি এখানে কোনো ছেলে বা মেয়ে জেন্ডার বেসে কথা বলছি না, সেখানে বলছি যে অনুভূতির কথা। তোমরা একে অপরকে কেয়ার করো এবং একে অপরকে বোঝো, আর একে অপরের সঙ্গে তোমরা হয়তো অনেক কিছু কথাও শেয়ার করতে চাও। তো তোমার দুজনের মানে অনুভূতিটা খুবই ভালো, কারণ তোমরা দুজনেই চাও যে সম্পর্কটাতে সব কিছু ভালো হোক। তা আজকে এই মেসেজগুলো পেলাম, যেগুলো পেলাম তোমাদের সামনে তুলে ধরলাম। যতগুলো তোমাদের যতটুকু মিলবে নেবে। আজকে যদি বা সবটাই পজিটিভ, তোমরা পজিটিভ এনার্জি ক্লেম করতেই পারো। আর সামনে ভালো ভালো দিন আছে, পজিটিভ থেকো, চেষ্টা করো পজিটিভ ভাইব্রেশন দেওয়ার, ভালো ভালো অ্যাফার্মেশন করো যাতে সব কিছু ঠিক হয়ে যায়, ম্যানিফেস্ট করো, সেখানে কোনো রকম কোনো নেগেটিভিটি দিও না। আর যতটা মিলবে ততটা নিয়েও জেনারেল রিডিং। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো যেমনভাবে সঙ্গে আছো। আর আবারও বলবো, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, পাশে আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অনেককে ধন্যবাদ। আর সবাইকে ভালো রাখার সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো, নিজেরাও ভালো থেকো, সেটাও খুব দরকার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।